মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহাপ্রলয়। দীর্ঘ কয়েক দশকের নেতৃত্বের অবসান ঘটিয়ে চিরবিদায় নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন যৌথ হামলায় তার নিহতের খবরে স্তব্ধ পুরো বিশ্ব। তবে শূন্য থাকেনি ইরানের মসনদ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল দেশটি। রক্ত আর বারুদের উপর দাঁড়িয়ে কে বসলেন ইরানের রাজ সিংহাসনে, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ভোরবেলা যখন পুরো ইরান ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই তেহরানের প্রাণকেন্দ্রে নেমে আসে আগুনের বৃষ্টি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে তছনছ হয়ে যায় ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল জাজিরা। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে গেছে, চারপাশ কালো হয়ে গেছে প্রাসাদটির। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের কোনো বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রয়টার্সের দাবি অনুযায়ী হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে এক গোপন বৈঠকে ছিলেন। সে সময় ভয়াবহ হামলায় খামেনির সাথে নিহত হয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলী শামখানি এবং আইআরজিসির প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপোরো। ইরানের রাষ্ট্রীয় সূত্রগুলো বলছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তার জন্মভূমি উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করার পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীতে একটি বিশাল শোক অনুষ্ঠানেরও প্রস্তুতি নিচ্ছে আয়োজক কমিটি। তবে নিরাপত্তার খাতিরে জানাজা কিংবা দাফনের সঠিক সময় এখনও গোপন রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে সরকারিভাবে এখনও কোনো আনুষ্ঠানিক শোক বিবৃতি প্রকাশ করেনি দেশটি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। খামেনির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তার অবসান ঘটল মঙ্গলবার রাতে। ইরানের ক্ষমতাধর অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোস্তফা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। বাবার ছায়াতলে থেকে দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থাগুলোতে প্রভাব বিস্তার করা মোস্তফা এখন দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই তাকে সামলাতে হবে চলমান যুদ্ধের দামামা। এদিকে খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে পাল্টা আঘাতের দাবি করেছে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি। তাদের দাবি, ইরানের পাল্টা হামলায় অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। এমনকি মার্কিন নৌবাহিনীর একটি বিমান বাহিনী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে বলেও জানানো হয়েছে। যদিও ওয়াশিংটন কিংবা তেল আবিব থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। আয়াতুল্লাহ খামেনির ৩ দশকের শাসনের অবসান ঘটল এক রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে। শোক আর উত্তেজনার এক অদ্ভুত সন্ধিক্ষণে ইরান। একদিকে নিজ শহরে খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, অন্যদিকে মোস্তফা খামেনির নেতৃত্বে নতুন এক সংঘাতময় অধ্যায়ের সূচনা। মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ বিশ্ব অর্থনীতি ও রাজনীতিকে কোথায় নিয়ে ঠেকাবে, সেটাই এখন বড় প্রশ্ন। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।